जगन्नाथ बलदेव सुभद्रा महारानी की जय। श्री श्री सीताराम लक्ष्मण हनुमान जी की जय। जगत गुरु श्री प्रभुपाद की जय। प्रतिपाल श्री गुरुदेव की जय। ग्रंथराज श्रीमद् भागवतम की जय। सर्वद भक्त वृंद की निताई गौर प्रमंदे हरे बोल। ओम अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदामयं ददाति शापदान्तिकं। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरुं वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्री विशाखानितांस। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगोत्पते गोपीश गोपिकाकांत राधाकांत नमोस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुत देवी प्रणमामि हरे प्रिय। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गौरीतिसे नमः। नीलाचल निवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे
हरे राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। आनंद लीलामय विग्रहाय हेमावदीप छविसुंदराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। चैतन्य चंद्राय नमो नमस्ते। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते गौरवंद नामिने। नमो विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात देशतारिणे। जय श्री गुरुदेव, जय श्री प्रभुपाद, जय गौर निताय राधे गोविंद गौर सुंदर सीताराम लक्ष्मण हनुमान जी की जय। हरे कृष्ण। सबाइके स्वागत। आज के श्रीमद् भागवतम प्रथम स्कंद प्रथम अध्याय चतुर्थ श्लोकेर ऊपर आमरा आलोचना करब। तो महाभाव प्रभु तार अपने এখন ওই ইন্ট্রোডিউস করান। সবাই ভক্তরা ভিডিও অন করেন, বাংলাদেশের ভক্তরা, যে গুরু মহারাজ কথা বলতে গুরু মহারাজকে কয়জন জানেন? গুরু মহারাজকে কয়জন জানেন এখানে বাংলাদেশের ভক্ত? তিনজন। ঠিক আছে। তো মহারাজ এসছেন শিলাস প্রভুপাদের প্রিয় শিষ্য, এই সলিদাস গৌর গোবিন্দ মহারাজের শিষ্য। মহারাজ অনেক পুস্তক রচনা করেছেন, ট্রান্সলেশন করেছেন, খুব জ্ঞানী। আর সে বর্তমান ইস্কনের একজন গুরু আছেন। তো গুরু এখন যেহেতু আপনারা আশ্রয় গ্রহণ করতে পারেন, তো আপনাদেরকে প্রত্যেক শুক্রবার দিনে এই ক্লাসটা হবে। সবাই মনে করে সময় মতো আসবেন আর সময় মতো ক্লাস শ্রবণ করবেন। রেগুলার শুক্রবার 8টার সময়, বাংলাদেশের 8টার সময়, আর ভারতে সময় হচ্ছে 7:30। তো আপনাদের কি অনুরোধ, সবাই ভিডিও অন করে মহারাজের সুন্দর কথা থাকে রসামৃত সবাই শ্রবণ করেন আর এই ভগবত ধাম থেকে যাত্রা করেন। হরে কৃষ্ণ। এখন আমরা কথা শুরু করছি। শ্রীমদ্ ভাগবতম প্রথম স্কন্দ প্রথম অধ্যায় শ্লোক 4। সবাই শ্লোক দেখুন, আমার সঙ্গে পুনরাবৃত্তি করুন। নৈমিষে অনিমিষে ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় শত্রং সর্গয় লোকায় সহস্রসমাসত। নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় শত্রং সর্গায় লোকায় সহস্রসমাসত। নৈমিষে অনিমিষ ক্ষেত্রে ঋষয় শৌনকাদয় শত্রং সর্গায় লোকায় সহস্রসমাসত। শব্দানুবাদ। নৈমিষে নৈমিষারণ্য নামক অরণ্যে অনিমিষ ক্ষেত্র, যার চক্ষের পলক পড়ে না, সেই পরমেশ্বর ভগবান বিষ্ণুর বিশেষ প্রিয় স্থান
ঋষয় ঋষিরা, শৌনক আদয় শৌনক আদি, সত্রম যজ্ঞ, স্বর্গায় পরমেশ্বর ভগবান যিনি স্বর্গে বন্দিত হন, লোকায় যারা পরমেশ্বর ভগবানের ভক্ত এবং যারা নিরন্তর পরমেশ্বর ভগবানের সঙ্গে যুক্ত, সহস্র 1000 সমম বছর আসত অনুষ্ঠান করেছিলেন। এখন শ্লোকের অনুবাদ পাঠ করা হবে, সবাই শুনতে থাকুন। এক সময় শৌনকাদি ঋষিরা পরমেশ্বর ভগবান এবং তার ভক্তদের প্রীতি সাধনের জন্য বিষ্ণু তীর্থ নৈমিষারণ্যে সহস্র বর্ষব্যাপী এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। এর উপর শ্রী শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের তাৎপর্য অতি বড়। আমরা এক একটা প্যারা নিয়ে তার উপরে আলোচনা করব। এখন শুনতে থাকুন। তাৎপর্য বলা হচ্ছে, পূর্ববর্তী 3টি শ্লোক হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ভূমিকা স্বরূপ। এখন এই মহান শাস্ত্রগ্রন্থে মূল বিষয়টি উপস্থাপন করা হচ্ছে। শ্রীল সুখদেব গোস্বামী প্রথম শ্রীমদ্ ভাগবত শোনান, তারপর দ্বিতীয়বার তার পুনরাবৃত্তি হয় নৈমিষা অরণ্যে। এখানে শ্রীমদ্ ভাগবতে 18,000 শ্লোক। 18,000 শ্লোকের মধ্যে প্রথম 3টি শ্লোক, এই 3টি শ্লোককে ভাগবতের ভূমিকা রূপে উপস্থাপন করা হয়েছে। এই 3টি শ্লোকের প্রথম শ্লোকেতে কি বলা হচ্ছে না, প্রথম শ্লোকে বলা হচ্ছে পরম সত্য, বাস্তব বস্তু, নিত্য মঙ্গলময় সেই পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে। তারপর দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে কি না, দ্বিতীয় শ্লোকে বলা হচ্ছে শ্রীমদ্ ভাগবতম, এই একটি গ্রন্থে সেই পরমেশ্বর ভগবানের কথা ব্যক্ত করা হয়েছে। তাই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ ব্যতীত অন্য কোনো শাস্ত্র আবশ্যক নেই। এই প্রসঙ্গে আমি আলোচনা করব। তারপর তৃতীয় শ্লোকে বলা হচ্ছে কি, এই শ্রীমদ্ ভাগবত হচ্ছে বেদ কল্পবৃক্ষের ফল। তাই চৈতন্য ভাগবতমে ব্যাসদেবের অবতার বৃন্দাবন দাস ঠাকুর বলেছেন, চারি বেদ দধি ভাগ বতন ভনিত, মথিলেন সুখ খাই লেন পরীক্ষিত। অর্থাৎ এই শ্লোকের অর্থ হচ্ছে চারি বেদ, একে বলা হচ্ছে, একে দধির সঙ্গে তুলনা করা হয়েছে। চারি বেদকে দধির সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই দধি যখন মন্থন করা হয় তখন তার থেকে কি উৎপন্ন হয় না, নবনী অর্থাৎ মাখন উৎপন্ন হয়। এই চারি বেদ বৈদিক সাহিত্যের কল্পবৃক্ষ, সেই কল্পবৃক্ষের ফলস্বরূপ হচ্ছে শ্রীমদ্ ভাগবত। এই ভাগবত এক নবনীত অর্থাৎ মাখনের মতন। এ সুখদেব গোস্বামী এই মাখন কাকে পান করাচ্ছেন না, তিনি এই ভাগবতকে পরীক্ষিত মহারাজকে পান করিয়েছিলেন। তাহলে এই চারি বেদকে মন্থন করেছিলেন কে, সুখদেব গোস্বামী। সুখদেব গোস্বামী মন্থন করার পর এ ভাগবত নবনীত, এক মাখনের সঙ্গে তুলনা করা হয়েছে। তখন মথিলেন অর্থাৎ মন্থন করলেন। মন্থন করার ফলে উৎপন্ন হয়েছে কি না, মাখন। সেই মাখন অর্থাৎ নবনী কে পান করেছেন, পরীক্ষিত মহারাজ। এই 3টি হচ্ছে ভাগবত প্রথম 3টি শ্লোক
প্রথম, দ্বিতীয়, তৃতীয় এই তিনটি শ্লোককে ভাগবত ভূমিকা রূপে উপস্থাপন করা হয়েছে। এখন আমি আলোচনা করব যে বহুত সব বৈদিক শাস্ত্র রয়েছে। সব বৈদিক শাস্ত্রে ব্রহ্মের সম্বন্ধে সব বলা হয়েছে, বিভিন্ন পুরাণে দেবদেবীর কথা বলা হয়েছে, বিভিন্ন দেবদেবীর পূজা উপাসনার কথা বলা হয়েছে। কিন্তু ভাগবত এমন একটা শাস্ত্র, এ কোনো দেবদেবীর উপাসনার কথা এখানে বলা হয় না। কেবল সেই পরম মঙ্গলময় বাস্তব বস্তু ভগবানের উপাসনার কথা বলা হয়েছে। সেই পরম ব্রহ্মের কথা এই ভাগবতে বলা হয়েছে, যেটা হচ্ছে বাস্তব মঙ্গল। সবার বাস্তব মঙ্গল হবে, সেই বাস্তব মঙ্গলময় বস্তু হচ্ছেন ভগবান। সেই ভগবান যাকে বলা হচ্ছে পরম ব্রহ্ম, সেই পরম ব্রহ্মের কথা এই ভাগবতে কেবল বর্ণনা করা হয়েছে। তাই অন্য কোনো শাস্ত্রের আবশ্যক নেই। যদি আমরা ভাগবতকে আশ্রয় করব, তাহলে ভাগবতের মাধ্যমে আমরা পরম সিদ্ধি প্রাপ্ত হতে পারব। আমাদের জীবনের যে পরম উদ্দেশ্য ভগবানের প্রেমই সেবা, সেই প্রেম আমরা প্রাপ্ত হতে পারবো কেবল ভাগবত অধ্যয়নের দ্বারা। তাই কলিযুগে আমরা সব কলিযুগের লোক, কলিযুগের লোকেদের একমাত্র আশ্রয় হচ্ছে শ্রীমদ্ ভাগবতম। তাই ভাগবতমকে আশ্রয় করলে কোন হবে, কি হবে না, ভাগবতে চরম সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ভাগবতে 18,000 শ্লোকের মধ্যে শেষ শ্লোকে এই সিদ্ধান্ত দেওয়া আছে, আমরা যেহেতু দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহের দ্বারা কেবল দুই রকম কাজ করতে হবে। একটা হচ্ছে ভগবানের নাম মুখে উচ্চারণ করা, আর এই মনুষ্য শরীর আমরা প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য শরীরের দ্বারা সেই ভগবানকে ভক্তিভরে প্রণাম করা। তাই ভাগবত অন্তিম শ্লোকে বলা হয়েছে, নাম সংকীর্তন যস্য সর্ব পাপ প্রনাশনম প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। এই কথা বল, নাম সংকীর্তন, সেই ভগবানের নাম যদি আমরা সমবেতভাবে উচ্চারণ করব, কীর্তন করব, তাহলে আমাদের জন্মার্জিত যত সব পাপ এসব নষ্ট হয়ে যাবে, আর পাপ কর্মে কোনো রকম ফল আমাদের ভোগ করতে হবে না। এ হচ্ছে ভাগবতম। আর কি বলা হচ্ছে, এই ভগবানের নাম, সেই ভগবানের নাম মুখে উচ্চারণ করলে আমাদের জন্মার্জিত সমস্ত পাপ কর্মের ফল নষ্ট হয়ে যাবে। আর কি বলা হচ্ছে, প্রণাম দুঃখ সমনস্তং নমামি হরিং পরম। সেই ভগবানকে যদি আমরা ভক্তি ভরে প্রণাম করব, আমাদের সমস্ত দুঃখ চলে যাবে, তো আমাদের সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে ভগবানের নাম মুখে উচ্চারণ করার ফলে। আর সেই ভগবানকে ভক্তিভরে প্রণাম করার ফলে আমাদের সমস্ত দুঃখই চলে যাবে। তখন আমরা কেবল আনন্দময় স্থিতিতে অবস্থান করতে পারব। এইভাবে আনন্দময় স্থিতিতে অবস্থান করে আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হয়ে জড় দেহের বন্ধন থেকে, ভৌতিক জগতে জড় জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে, অর্থাৎ ভবসাগর থেকে উদ্ধার হয়ে আমরা নিত্য আনন্দময় ধাম সেই ভগবানের কাছে ফিরে যেতে পারব। তাই ভাগবত এইরকম এক বস্তু, যাকে বলা হচ্ছে স্বয়ং ভগবান চৈতন্য মহাপ্রভু এ কথা বলেছেন। একে অমল পুরাণ বলা হচ্ছে, সামনে নিয়ে আসা, একে অমল পুরাণ বলা হয়েছে। অমল পুরাণ বলতে কি বোঝাচ্ছে, যেখানে 4 রকম দোষ থেকে মুক্ত। বদ্ধ জীবের 4 রকম দোষ আছে। বদ্ধ জীবের 4 রকম দোষ কি, ভ্রম, প্রমাদ, বিপ্রলিপ্সা, করুণাপাঠ। বদ্ধ জীব নিশ্চিত রূপে ভুল করবে, তাই ভ্রম। প্রমাদ বলতে সে মোহগ্রস্ত, মায়াগ্রস্ত, ভ্রম প্রমাদ। বিপ্রলিপ্সা বলতে ঠকানোর মনোবৃত্তি, অন্যকে ঠকানোর মনোবৃত্তি, এই বিপ্রলিপ্সা। করুণাপাঠ, আমাদের ইন্দ্রিয়গুলো সব অপূর্ণ, তাই 4 রকম দোষের দোষী আমরা সব। বদ্ধ জীব 4 রকম দোষের দোষী।
তাই আমরা কিছু যদি পরিকল্পনা করব, কিছু যদি আমরা সিদ্ধান্ত কথা লিখব, নিশ্চিত রূপে তাতে ভুল থাকবে। কিন্তু ভাগবত এমন একটা পুরাণ, এই পুরাণ কেবল ব্যাসদেবের দ্বারা প্রকাশিত হয়েছে। তিনি ব্যাসদেব হচ্ছেন ভগবানের অবতার, তিনি 4 রকম দোষ থেকে মুক্ত। তাই তার দ্বারা প্রকাশিত এই শ্রীমদ্ ভাগবতম 4 রকম ইয়েকে বলা হচ্ছে অমল পুরাণ। এ হচ্ছে চৈতন্য মহাপ্রভুর মত। তো সেই চৈতন্য মহাপ্রভু কি সিদ্ধান্ত দিচ্ছেন? আমরা যে এই দুর্লভ মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্য দেহে আমাদের একমাত্র আরাধ্য হচ্ছেন কে? নন্দ নন্দন যশোদা নন্দন, সেই পরম ব্রহ্ম ভগবান শ্রীকৃষ্ণ। তাই মহাপ্রভু বলছেন, আরাধ্য ভগবান ব্রজেশু তনয় তদ্ধামং বৃন্দাবনম রম্মা কাচিত উপাসনা ব্রজবধূ বরেগণ যা কল্পিতা শ্রীমৎ ভাগবতম পুরাণম মমলম প্রেমা পুমার্থমাহাম শ্রী চৈতন্য মতবিদং তত্রাদর ন অপর। অর্থাৎ আমাদের একমাত্র আরাধ্য, আমরা এই যে দুর্লভ মনুষ্যদেহ প্রাপ্ত হয়েছি, এই দুর্লভ মনুষ্যদের একমাত্র আরাধ্য হচ্ছেন নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ। আর কৃষ্ণ যেভাবে আরাধ্য, কৃষ্ণ ধাম বৃন্দাবন ঠিক সেইভাবে আরাধ্য। আর এই কৃষ্ণ আরাধনার সর্বোত্তম পন্থা কারা প্রদর্শন করেছেন? কাচিত উপাসনা ব্রজবধূ বরেগণ, অর্থাৎ ব্রজের গোপীরা সব রকম ধর্ম পরিত্যাগ করে, সমাজ ধর্ম, বেদ ধর্ম, বর্ণাশ্রম ধর্ম, জাতি ধর্ম, সব রকম ধর্ম পরিত্যাগ করে মধ্যরাত্রি গৃহ ছেড়ে কৃষ্ণের চরণে এসে আত্মসমর্পণ করে। একেই বলা হচ্ছে সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। ভগবান কৃষ্ণ কুরুক্ষেত্র যুদ্ধভূমিতে এই অর্জুনকে লক্ষ্য করে গীতার চরম উপদেশ দিলেন। অর্থাৎ গীতার রহস্য হচ্ছে সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হওয়া। আর সেই কৃষ্ণ নিজে মুখে এই কথা বলছেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। শ্রীকৃষ্ণ চরণে সম্পূর্ণ শরণাগত হলে কি হবে? অহং তাং সর্বপাপে বা মোক্ষয়িষ্যামি মা শুচ। আমাদের জন্মার্জিত যত সব পাপ কর্মের ফল ভোগ করার ছিল, তার থেকে আমরা কৃষ্ণের কৃপা মুক্ত হয়ে যাব। এই হচ্ছে কৃষ্ণ ভজনের রহস্য কথা এই শ্রীমৎ ভগবদ গীতাতে ব্যাখ্যা করা হয়েছে। আর সেই ভগবান কৃষ্ণের লীলা কথা এই ভাগবতমে ব্যক্ত করা হয়েছে। তাই ভাগবতকে বলা হচ্ছে কি রকম গ্রন্থ? না কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। অর্থাৎ ভাগবতের কিরকম? বৃন্দাবন দাস ঠাকুর বলছেন যে কৃষ্ণ তুল্য ভাগবত, এই কৃষ্ণ নিজেকে এইভাবে ভাগবত রূপে নিজেকে পরিবর্তন করেছেন। তাই ভাগবতের 12 স্কন্ধ ভগবান কৃষ্ণ 12 অঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। ভাগবতের প্রথম 2 স্কন্ধ ভগবান কৃষ্ণ 2 চরণের সঙ্গে তুলনা করা হয়েছে। তৃতীয় চতুর্থ 2 স্কন্ধ ভগবান কৃষ্ণ 2 উরুর সঙ্গে তুলনা করা হয়েছে। পঞ্চম স্কন্ধ ভগবানের নাভির সঙ্গে তুলনা করা হয়েছে। ষষ্ঠ স্কন্ধ ভগবানের বক্ষদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। সপ্তম অষ্টম স্কন্ধ ভগবানের 2 বাহুর সঙ্গে তুলনা করা হয়েছে। নবম স্কন্ধ ভগবানের এক কণ্ঠদেশের সঙ্গে তুলনা করা হয়েছে। দশম স্কন্ধ স্মৃত হাস্যযুক্ত ভগবানের মুখের সঙ্গে তুলনা করা হয়েছে। একাদশ স্কন্ধ ভগবানের কপালের সঙ্গে তুলনা করা হয়েছে। আর দ্বাদশ স্কন্ধ ভগবানের শিরোদের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই ভগবান নিজেকে ভাগবত রূপে পরিবর্তন করেছেন। এ সনাতন গোস্বামী এই কথা বলছেন। তাই সেই ভাগবতে কেবল সেই পরম ব্রহ্ম কৃষ্ণের কথা ব্যক্ত করেছেন। সেই কৃষ্ণ এ নন্দ মহারাজের পুত্র, যিনি বংশী বটে, মোহন বংশী নিয়ে সমস্ত জীবদেরকে আহ্বান করছেন বংশী বাদনের দ্বারা। কিন্তু আমাদের কর্ণগোচর হচ্ছে না কেন?
আমাদের কর্ণগোচর না হওয়ার কারণ হচ্ছে আমরা সংসারে কর্মেতে ব্যস্ত হয়ে গেছি। এই সাংসারিক কর্মে ব্যস্ত হওয়ার জন্য ভগবানের সেই মধুর বংশীর ধ্বনি আমাদের কর্ণগোচর হচ্ছে না। সেই ভগবান কৃষ্ণের 4 রকম মাধুর্যের কথা এ ভাগবতে বলা হয়েছে। তাই বলা হয়েছে মাধুর্য ভগবত্তাস্যা ব্রজে কইল পরচা, তাহা সুখ ব্যাসের নন্দন, স্থানে স্থানে ভাগবতে বর্ণী আছে নানা মতে, যাহা শুনে মাতে ভক্তগণ। অর্থাৎ ভগবানের মধ্যে ঐশ্বর্য মাধুর্য পূর্ণমাত্রা বিদ্যমান। তো যেখানে ঐশ্বর্যের আধিক্য, মাধুর্য সুপ্ত অবস্থা, সেখানে ভগবানের ভগবত্তা প্রকাশিত হয়েছে ভগবান স্বরূপে। আর যেখানে মাধুর্য প্রাধান্য লাভ করেছে, ঐশ্বর্য সুপ্ত অবস্থা আছে, সেখানে ভগবানের এ আসল স্বরূপ গোচারণ লীলা, এ বৃন্দাবন লীলা, মাধুর্যময় লীলা প্রকটিত হয়েছে। তো ভগবানের অসংখ্য অবতার, অবতারাই হরি অসংখ্য, অসংখ্য অবতারদের মধ্যে ভগবানের কোন অবতার বা কি স্বরূপ ভগবানের আসল স্বরূপ, তাই বৃন্দাবন দাস তাই চৈতন্য চরিতামৃতে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, কৃষ্ণের যতে খেলা সর্বোত্তম নরলীলা, নরবাপু হয় তাহার স্বরূপ। অর্থাৎ কৃষ্ণের যত রকম খেলা বলতে লীলা, কৃষ্ণের যত রকম লীলা আছে, যত রকম স্বরূপ আছে, সেই সব স্বরূপ এবং লীলার মধ্যে নরলীলা হচ্ছে সর্বোত্তম। আর নরলীলার মধ্যে কোন ভগবানের স্বরূপটা আসল স্বরূপ ভগবানের, তাই বৃন্দাবন দাস ঠাকুর তাই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলছেন, গোপ বেশ বেণু কর নব কিশোর নটবর, নরলীলার হয় অনুরূপ। অর্থাৎ ভগবানের আসল স্বরূপ হচ্ছে অনন্ত অবতার। ভগবানের অনন্ত কোটি অবতারদের মধ্যে ভগবানের আসল স্বরূপ হচ্ছে যে স্বরূপে গোপ বেশ, অর্থাৎ রাখাল বালক বেশ, গোপ বেশ বেণু করে, হাতে বাঁশি ধারণ করেন, গোপ বেশ বেণু করে নব কিশোর, 11 বছর বয়সে কিশোর অবস্থা। আর এক্সপার্ট ড্যান্সার, নটবর বলতে এক্সপার্ট ড্যান্সার মানে রাসনৃত্য করেন। এই স্বরূপ হচ্ছে ভগবানের আসল স্বরূপ। আর সেই ভগবানের সেই আসল স্বরূপ নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণই, কৃষ্ণের কথাই এই ভাগবতে ব্যক্ত করা হয়েছে। তাই সেই ভাগবত হচ্ছে কৃষ্ণের তুল্য বস্তু। কৃষ্ণ যেভাবে বিভু বস্তু, বিভু মানে বিশাল অনন্ত, যে ভাগবত হচ্ছে ঠিক সেইপরি বিভু বস্তু। আর সেই ভাগবত প্রতিটি শ্লোক, প্রতিটি অক্ষর ভিন্ন ভিন্ন অর্থ রয়েছে। যেমন আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এ.সি. ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই এক ভাগবতে একটি শ্লোক ভিন্ন ভিন্ন জায়গায় প্রবচন দিয়েছেন, ভিন্ন ভিন্ন ভাবে, ভিন্ন ভিন্ন অর্থ নিয়ে। তা ভাগবতে এই কারণে বলা হচ্ছে কৃষ্ণ তুল্য ভাগবত বিভু সর্বাশ্রয়, প্রতি শ্লোকে প্রতি অক্ষরে নানা অর্থ কয়। এইভাবে সেই ভাগবত কিরকম না, প্রেমময় ভাগবত কৃষ্ণের শ্রী অঙ্গ, তাহাতে কহেনে যত গোপ্য কৃষ্ণ রঙ্গ। এ বৃন্দাবন দাস ঠাকুর এই কথা বলছেন। এখানে বলছেন কি না, এ ভাগবত হচ্ছে প্রেমময় ভাগবত। এ বহুত সব বৈদিক শাস্ত্র আছে, কিন্তু বৈদিক শাস্ত্রগুলির মধ্যে এ ভাগবত হচ্ছে এমন একটা শাস্ত্র যাকে বলা হচ্ছে প্রেমময় ভাগবত। আর সেই প্রেমময় ভাগবত কৃষ্ণের শ্রীরঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে, যেমন দ্বাদশ সঙ্গের সঙ্গে তুলনা করা হয়েছে। আর সেই ভাগবতে কার কথা বর্ণনা করা হয়েছে? সেই পরম ব্রহ্ম ভগবান কৃষ্ণের কথা ব্যক্ত করা হয়েছে।
তাই আমরা যদি কেবল ভাগবত আশ্রয় করব, আর অন্য কোনো শাস্ত্র আমাদের আবশ্যক নাই। এই ভাগবত আশ্রয় করলে আমাদের জীবনে পরম সিদ্ধি আমরা প্রাপ্ত হতে পারি। সেই ভাগবতমে এই কথা বলা হয়েছে যে আমরা যেহেতু এই মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, এই মনুষ্য দেহের দ্বারা কেবল 2 রকম কাজ করতে হবে। 2 রকম কাজ কি? মুখে ভগবানের নাম উচ্চারণ করতে হবে, আর সেই ভগবানকে ভক্তি ভরে প্রণাম করতে হবে। প্রত্যেক দিন যদি আমরা এই 2 রকম কাজ করতে পারবো, তাহলে আমরা ভবসাগর থেকে উদ্ধার হয়ে ভগবানের সেই নিত্য আনন্দময় ধাম সেখানে চলে যেতে পারবো। কারণ এই ভৌতিক জগৎ হচ্ছে দুঃখ এর আলয়। তাই ভগবান কৃষ্ণ গীতাতে বলে দিয়েছেন দুঃখালয়ম অশাসন। এটা একটা টেম্পোরারি জগৎ। এখানে এই জগতের নির্মাণ করা হয়েছে কেবল দুঃখ ভোগ করার জন্য। তো এই দুঃখ ভোগ আমরা ততদিন পর্যন্ত দুঃখ ভোগ করতে থাকবো যতদিন আমরা জড় দেহ গ্রহণ করতে থাকবো। তা জড় দেহ মানেই 4 রকম দুঃখ ভোগ করতে হবে। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দুঃখানু দর্শনম। এই 4 রকম দুঃখ সবসময় ভোগ করতেই হবে। তাই জড়দেহের বন্ধন থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রকৃত আনন্দ, প্রকৃত সুখ ভোগ করতে পারবো না। তাই আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ, উনি সারা পৃথিবী 14 বার পরিভ্রমণ করে এই চেতনা দিয়েছেন। কি চেতনা দিয়েছেন? গো ব্যাক হোম, ব্যাক টু গড হেড, সেই ভগবত ধামে ফিরে চলো। তো আমাদের জীবনের লক্ষ্য হচ্ছে কি? এ অসতমা সদ্গময়, অর্থাৎ এই অসৎ জগৎ থেকে সেই ভগবানের ধামে ফিরে যাওয়া। যে পর্যন্ত আমরা ভগবানের ধামে ফিরে না যেতে পারছি, সে পর্যন্ত আমরা প্রকৃত সুখী হতে পারবো না, প্রকৃত আনন্দ লাভ করতে পারবো না। কেননা ভগবত ধামে কারো জন্ম নেই, কারো মৃত্যু নেই, কেউ বৃদ্ধদশা প্রাপ্ত হবে না, কেউ কোনো রকম রোগের দ্বারা আক্রান্ত হবে না। সেখানে নিত্য কিশোর অবস্থা, কেবল নিত্য আনন্দ। আনন্দাম বোধিবর্ধনাং প্রতিপদে পূর্ণামৃত সাধনম। সে জগতে কেবল আনন্দ বর্ধিত হতে থাকবে, আর এই জগতে কেবল দুঃখই বাড়তে থাকবে। আমাদের বয়স যত বাড়তে থাকবে তত আমাদের দুঃখই বাড়তে থাকবে। এই 2টা জগৎ ঠিক হচ্ছে অপোজিট। একটা আনন্দময় ধাম, আর এই জগৎ হচ্ছে দুঃখময় ধাম, অর্থাৎ দুঃখময় লোক। ধাম এটা লোক, দুঃখময় লোক, দুঃখের আলয়, অর্থাৎ দুঃখের ঘরের মধ্যে আমরা পড়ে আছি। দুঃখের ঘর থেকে মুক্ত না হওয়া পর্যন্ত আমরা প্রকৃত সুখ লাভ করতে পারবো না, প্রকৃত আনন্দ ভোগ করতে পারবো না। তো সেই ভাগবতে সেই কৃষ্ণের কথা কেবল ব্যক্ত করা হয়েছে। সেই কৃষ্ণের 4 রকম মাধুর্য একমাত্র অধিকারী। তার সেই কৃষ্ণ রূপ মাধুর্য, সেই কৃষ্ণের লীলা মাধুর্য, সেই কৃষ্ণের প্রেম মাধুর্য, আর সেই কৃষ্ণের লীলা মাধুর্য। এই 4 রকম মাধুর্যের কথা বলা হয়েছে। সেই মাধুর্য এত চমৎকার পূর্ণ, এই মাধুর্য কথা সুখদেব গোস্বামী ভাগবতে ভিন্ন ভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। তাই এই শ্লোকে বলা হচ্ছে মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচা। পরচা মানে প্রকাশ করেছেন। এই ভগবান কৃষ্ণ মাধুর্যময় লীলা কেবল বৃন্দাবনে উনি প্রকট করেছেন। মাধুর্যময় লীলা কেবল বৃন্দাবনেই হয়েছে। তাই এখানে বলা হচ্ছে মাধুর্য ভগবত্তা সার ব্রজে কইল পরচা। কে প্রকাশ করেছেন? তাহা সুখ ব্যাসের নন্দন, অর্থাৎ ব্যাসদেবের পুত্র সুখদেব গোস্বামী এই কৃষ্ণ মাধুর্যময় লীলা কথা এই ভাগবতে ভিন্ন ভিন্ন জায়গায় বর্ণনা করেছেন। আর এই মাধুর্য কথা যখন ভক্তরা একত্রিত হয়ে সেই কথা শ্রবণ করেন, সেই কথা অধ্যয়ন করেন, সেই কথা যখন আলোচনা করেন, তখন তারা আনন্দ সাগরে নিমজ্জিত হয়ে যান। তাই কৃষ্ণ কথাই হচ্ছে একমাত্র কথা, আর সব মনের ব্যথা। অর্থাৎ এই দুনিয়ায় যত রকম কথা আছে এসব আমাদেরকে দুঃখ সাগরে নিমজ্জিত করবে, কিন্তু কৃষ্ণ কথা যখন আমরা আলোচনা করব তখন আমাদেরকে আনন্দ সাগরে নিমজ্জিত করবে। তাই কৃষ্ণ কথাই হচ্ছে অমৃত। তাই গোপী গীতে বলা হচ্ছে তব কথা অমৃত তপ্ত জীবনম কবি ভীড়ি কলমশাপহম শ্রবণং মঙ্গলম
শ্রীমদাততম ভুবি গৃণন্তি তে ধুরিদা জন। অর্থাৎ সেই কৃষ্ণের কথা হচ্ছে একমাত্র অমৃত। তব কথা অমৃত তপ্ত জীবন। সাংসারিক লোক সংসারের তাপে তাপিত হচ্ছেন, এই তাপ থেকে তখন সে মুক্ত হতে পারবেন যখন সাধু সঙ্গে করে সাধুর মুখ থেকে ভগবানের এই মাধুর্যময় কথা শ্রবণ করবেন। আর কি বলা আছে, এই শ্রবণ করার ফলে সমস্ত কলমশ থেকে মুক্ত হয়ে যাবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যাবেন। আর কি হবে, শ্রবণং মঙ্গলম, সমস্ত রকম মঙ্গলের উদয় হয়ে যাবে। আর এই ভাগবত কথা যিনি ব্যক্তিকে অপর থেকে শ্রবণ করান, তিনি হচ্ছেন এই জগতের সবচেয়ে বড় দাতা। তার মতো দাতা এই দুনিয়াতে আর কেউ হতে পারবে না। কেননা জীব অনাদিকাল থেকে ভগবানকে ভুলে গিয়ে এই জড় জগতে এসে কেবল জড়দেহ ধারণ করে দুঃখই ভোগ করছে। এই ভাগবত কথা যখন শ্রবণ করবেন তখন সে এই জড়দেহের বন্ধন থেকে সে মুক্ত হয়ে যাবেন। যেমন পরীক্ষিত মহারাজ 7 দিন 7 রাত এই সুখদেব গোস্বামী মুখ থেকে এই ভাগবত কথা শ্রবণ করে জড়দেহের বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের পার্শ্বদত্ত দেহ প্রাপ্ত হয়ে ভগবত ধামে চলে গেছেন। আরও বিশেষ করে বলা হয়েছে পদ্মপুরাণে একজন মহাপাপী ছিল যার নাম হচ্ছে ধুন্ধুকারী। এই ভাগবত মাহাত্ম্যে এই কথা বলা হয়েছে। ধুন্ধুকারী এত বড় পাপী ছিল, যত রকম জঘন্য পাপও করেছিল, কত সব হত্যাকাণ্ড সে করেছিল, যার পরিণামস্বরূপ মৃত্যুর পরে ভূতের দেহ প্রাপ্ত হয়েছিল। আর ভূতের দেহ প্রাপ্ত হয়ে অসহ্য যন্ত্রণা কেবল ভোগ করত। তো তার ভাই গোকর্ণ মহাভাগবত ছিলেন। সেই গোকর্ণ যখন সূর্যদেবের নির্দেশে এই ভাগবত কথার আয়োজন করেছিলেন, আর সেই গোকর্ণের মুখ থেকে এই ভূত দেহ প্রাপ্ত হয়েছিল যে ধুন্ধুকারী, সেই ভাগবত কথা শ্রবণ করে ভূতের দেহ থেকে মুক্ত হয়ে গেছেন। এমনকি ভগবানের মতো রূপ প্রাপ্ত হয়ে গেছেন। আর ভগবানের দ্বারা প্রেরিত বিষ্ণুদূতেরা এসে, বিষ্ণুদূতেরা এক বিমান নিয়ে এসে সেই বিমানে উঠিয়ে তাকে ভগবত ধামে নিয়ে চলে গেছে। এ হচ্ছে সেই ভাগবত। তো সেই ভাগবত মহাপুরাণ, এই পুরাণকে বলা হচ্ছে অমল পুরাণ। তাই চৈতন্য মহাপ্রভু মত হচ্ছে কাচিত উপাসনা ব্রজপতি বর্গেন্দ্র যা কল্পিতা। শ্রীকৃষ্ণ ভজনের সর্বোত্তম পন্থা এ কেবল ব্রজের বধুরাই প্রদর্শন করেছেন। অর্থাৎ গোপীরা সব রকম ধর্ম পরিত্যাগ করে কেবল শ্রীকৃষ্ণের চরণে শরণাপন্ন হয়েছেন। তাই গীতার যে চরম উপদেশ সর্বধর্ম পরিত্যাজ্য মাম একং শরণং ব্রজ, এই শ্লোকের মূর্তিমন্ত বিগ্রহ হচ্ছেন কারা না, সেই ব্রজের গোপীরা। এই কথা কোথায় বর্ণনা করা হয়েছে? শ্রীমদ ভাগবতম। সেই ভাগবতে এদের কথা বর্ণনা করা হয়েছে। তো সেই ভাগবত কীরকম না, অমল পুরাণ। অমল পুরাণ বলতে যে পুরাণ 4 রকম দোষ থেকে মুক্ত, ভ্রম প্রমাদ বিপ্রলিপ্সা করুণাপটক থেকে মুক্ত। কেন এ ব্যাসদেবের দ্বারা প্রকাশিত এই পুরাণ। তো সেই ভাগবতে কি বলা হয়েছে? প্রেমা পুমার্থ মহা। আমরা যে পুমার্থ করে মনুষ্য দেহ প্রাপ্ত হয়েছি, মনুষ্য দেহের আমাদের একমাত্র প্রাপ্য বস্তু হচ্ছে কৃষ্ণ প্রেম। এটা কার মত? শ্রী চৈতন্য মত বেদম তত্র ধর ন পর। এ হচ্ছে চৈতন্য মহাপ্রভু মত। তো সেই চৈতন্য মহাপ্রভু কে না, সেই চৈতন্য মহাপ্রভুই হচ্ছেন সেই কৃষ্ণ, নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ। তাই চৈতন্য মহাপ্রভু মত ব্যতীত আমরা অন্য কারোর মত, অন্য কারোর পথ অবলম্বন করব না। তাহলে আমরা যথার্থ লক্ষ্যে সেই ভগবত ধামে পৌঁছাতে পারবো। তাই চৈতন্য মহাপ্রভুর উপদেশ হচ্ছে আমাদেরকে একমাত্র সেই নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণকে আরাধনা করতে হবে। আর সেই আরাধনা করার জন্য এই ভিন্ন ভিন্ন যুগে ভিন্ন ভিন্ন সব দেওয়া হয়েছে, মানে সাধনের পন্থা। তাই শাস্ত্রেতে বলা হয়েছে সত্য যুগের লোকেদের আয়ু ছিল 1 লক্ষ বছর। আর সেই সত্য যুগের লোকেদের রুচি অনুসারে ভগবান যুগ অবতার রূপ ধারণ করে সত্য যুগে ধর্ম প্রবর্তন করলেন কি? কৃতে যধ্যাতে বিষ্ণু। অর্থাৎ কৃতে মানে কৃত যুগ, এই সত্য যুগ। যধ্যাতে বিষ্ণু অর্থাৎ বিষ্ণুকে আরাধনা করার জন্য, ভগবানকে আরাধনা করার জন্য গৃহ ত্যাগ করে বনে গিয়ে
নিশ্চলভাবে এক জায়গায় বসবেন, কিছু খাবেন না, জলপান করবে না, বিশ্রাম নেবে না, নিরন্তর শুদ্ধ মনে হাজার হাজার বছর ধরে ভগবানকে ধ্যান করতে পারতেন। এইরকম সামর্থ্য তারা লাভ করেছিলেন। এইরকম হাজার হাজার বছর ধরে শুদ্ধ মনে শুদ্ধভাবে ভগবানকে ধ্যান করে জীবনে পরমসিদ্ধি প্রাপ্ত বৈকুণ্ঠে চলে যেতে পারতেন। তাই কৃতযুগ বলা হয়েছে। তাই সত্যযুগে কেউ ফেল মারতেন না। এরকম কঠোর তপস্যা করে ভগবানের ধামে চলে যেতেন। তারপর সত্যযুগের থেকে ত্রেতাযুগ যখন এলো, ত্রেতায় যজতে মক্ষয়, অর্থাৎ যজ্ঞ অনুষ্ঠান। কেন ত্রেতাযুগের লোকেদের আয়ু তখন সত্যযুগের লোকেদের আয়ু থেকে 10 গুণ কমে এলো। তার মানে 10,000 বছর হলো। 10,000 বছর হলো। তাদের রুচি অনুসারে ভগবান আবার যুগ অবতার রূপে এসে যুগ ধর্ম প্রবর্তন করলেন। কি? ত্রেতায় যজতে মক্ষয়, যজ্ঞ অনুষ্ঠান। বহুত ব্যয়ভাবে যজ্ঞ অনুষ্ঠান, বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন কারা? ব্রাহ্মণের বৈদিক মন্ত্র উচ্চারণ করবেন। এইভাবে বৈদিক মন্ত্রের পরীক্ষার জন্য এক বৃদ্ধ গাভীকে নিয়ে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবেন। বৃদ্ধ গাভী বৃদ্ধ দেহ ত্যাগ করে এক বাছুর দেহ প্রাপ্ত হয়ে যজ্ঞ কুণ্ড থেকে লাফ দিয়ে বেরিয়ে আসলেন। অর্থাৎ বৃদ্ধ গাভীটাকে একটা নূতন জীবন দান করা হলো। এইরকম মন্ত্রের পাওয়ার। সেই মন্ত্র পরীক্ষায় যখন সিদ্ধি প্রাপ্ত হতেন, তখন সেই যজ্ঞ কুণ্ড থেকে ভগবান প্রকট হয়ে তাদেরকে দর্শন দিতেন। এইভাবে ভগবানকে দর্শন করে জীবনে পরম সিদ্ধি প্রাপ্ত ভগবত ধামে চলে যেতেন। তা ত্রেতা যুগ থেকে যখন দ্বাপর যুগ এলো, তা দ্বাপর যুগের লোকেদের আয়ু ত্রেতা যুগ লোকেদের আয়ু থেকে 10 গুণ কমে এলো। তার মানে 1000 বছর হলো। তা 1000 বছর তো আবার ভগবান দ্বাপর যুগে যুগ অবতার রূপে এসে যুগ ধর্ম প্রবর্তন করলেন। কি? দ্বাপরে পরিচর্যা। পরিচর্যা মানে শুদ্ধভাবে ভগবানের পূজা অর্চন। তো ভগবানের পূজা অর্চন করতে হলে কি করতে হবে? শুদ্ধ মনের দরকার, শুদ্ধ ঘি দরকার, শুদ্ধ দুধ দরকার। তো এইভাবে দ্বাপর যুগে এসব অ্যাভেলেবল ছিল। তো এইভাবে শুদ্ধ মনে, শুদ্ধ ঘি, শুদ্ধ দুধের দ্বারা ভগবান পূজা অর্চন করে জীবনে পরমসিদ্ধি প্রাপ্তে ভগবত ধামে চলে যেতে পারতেন। সেই দ্বাপর যুগ থেকে এখন এই কলিযুগ চলে এসছে। তো কলিযুগের লোকেদের আয়ু দ্বাপর যুগের লোকেদের আয়ু থেকে 10 গুণ কমে এসছে। তার মানে কলিযুগের লোকেদের আয়ু নির্ধারিত করা হয়েছে কত? 100 বছর। এখন প্রশ্ন হতে পারে, এখন প্রশ্ন হচ্ছে কতজন লোক 100 বছর বাঁচছে? কেন বাঁচতে পারছে না 100 বছর? সত্যযুগের লোকেদের আয়ু 1 লক্ষ বছর ছিল। তারা 1 লক্ষ বছর জীবিত থাকতেন। কেউ বৃদ্ধদশায়, কেউ অকর্মণ্য হয়ে যেতেন না। এমনকি লক্ষ লক্ষ বছর পর্যন্ত জীবিত থাকতেন। এইভাবে তাদের আয়ু এত বৃদ্ধি কেন হচ্ছিল? আর আমাদের আয়ু 100 বছর নির্ধারিত করা হয়েছে, তাও কেন আবার কমে কমে আসছে? আর এই কলিযুগের লোকেদের আয়ু সম্বন্ধে কোনো গ্যারান্টি নাই। কার যে কখন মৃত্যু হয়ে যাবে তার ঠিকানা নেই। এর একমাত্র কারণ হচ্ছে অধর্ম আচরণের জন্য আমাদের যে আয়ু নির্ধারিত হয়েছিল তার থেকে কমে আসছে। আর সত্যযুগ আদি এসব লোকেরা ধর্ম আচরণ করার জন্য তাদের আয়ু যা নির্ধারিত তার থেকে বেড়ে গেছিল। এ হচ্ছে একমাত্র পার্থক্য। তা কলিযুগের লোকেদের জন্য অন্য কোনো রকম ধর্ম দেওয়া গেল না। অর্থাৎ সত্যযুগের যে ধর্ম, সে ধর্ম কলিযুগের লোকেদের দেওয়া হলো না। ত্রেতা যুগের যে ধর্ম, যজ্ঞ অনুষ্ঠান, তাও কলিযুগের লোকেদের দেওয়া হলো না। দ্বাপর যুগের যে ধর্ম, সেই পূজা অর্চন শুদ্ধভাবে এ কলিযুগের লোকেদের জন্য নির্ধারণ করা হলো না। কলিযুগের লোকেদের জন্য কেবলই ভগবানের নাম, কলো তৎ হরি কীর্তন। তাই ভাগবতে বলা যে কৃতে যদ্ধাতে বিষ্ণু, ত্রেতায় যজতে মক্ষয়, দ্বাপরে পরিচর্যা, কলো তৎ হরি কীর্তন। এই কলিযুগে কেবল ভগবানের নাম ব্যতীত অন্য কোনো ধর্ম দেওয়া হলো না। নাম সংকীর্তন রূপী যজ্ঞ এ চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রবর্তিত হয়েছে। চৈতন্য মহাপ্রভু সেই নন্দনন্দন যশোদানন্দন কৃষ্ণ। তাই সেই চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে এই ভাগবতমে 11 স্কন্ধে 5ম অধ্যায়ে 32 নম্বর শ্লোকে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কৃষ্ণ বর্ণ তৃষা কৃষ্ণ সঙ্গ পঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞ সংকীর্তন প্রায় যজন্তে হি সুমেধসা। এই মানে ভাগবতে এক মহান, এক অতি महत्वपूर्ण এই শ্লোক।
চৈতন্য মহাপ্রভু সম্বন্ধে ভবিষ্যৎবাণী করা হয়েছে। কৃষ্ণ বর্ণ, কৃষ্ণ কৃষ্ণ এই দুইটি বর্ণ, অর্থাৎ কৃষ্ণ শব্দের দুইটি বর্ণ হচ্ছে কৃষ আর ন, এই দুইটি বর্ণ জুড়ে কৃষ্ণ। এই কৃষ্ণ নাম যার মুখ দিয়ে সর্বদাই নির্গত হবে, কিংবা যিনি কৃষ্ণ সম্বন্ধে বর্ণনা করবেন, তা তিনি হচ্ছেন অকৃষ্ণ, অর্থাৎ সেই চৈতন্য মহাপ্রভু। অকৃষ্ণ অর্থাৎ যদিও তিনি কৃষ্ণ, কিন্তু এখন তার দেহের বর্ণ কৃষ্ণ বর্ণ নয়, এখন হয়ে গেছে কি গৌরবর্ণ। তো সেই কৃষ্ণই হচ্ছেন গৌর, আর গৌরই হচ্ছেন কৃষ্ণ। তাই কৃষ্ণ বর্ণ তৃষ্ণ অকৃষ্ণ সঙ্গ পাঙ্গাস্ত পার্শ্বন, এ হচ্ছে ওনার সঙ্গ, উপাঙ্গ, পার্শ্ব, অস্ত্র এইসব নিয়ে এইভাবে উনি পঞ্চতত্ত্ব রূপে প্রকট হয়েছেন। তাই পঞ্চতত্ত্বাত্মকম কৃষ্ণ ভক্ত রূপ স্বরূপকম ভক্তাবতরম ভক্তাক্ষম নমামি ভক্ত শক্তিকাম, এই কথা বলা হয়েছে শাস্ত্রতে। এই পঞ্চতত্ত্ব রূপে ভগবান এই কলিযুগে অবতীর্ণ হয়েছেন। তো এই পঞ্চতত্ত্ব রূপে ভগবানকে আরাধনার একমাত্র উপায় কি দেওয়া আছে? হরে কৃষ্ণ মহামন্ত্র। এই মন্ত্রের দ্বারা সেই পঞ্চতত্ত্বরূপী ভগবান কৃষ্ণকে আমরা উপাসনা করতে পারবো। আর কারা এই উপাসনা করতে পারবে? যারা কলির প্রভাবে প্রভাবিত হননি, যারা সুমেধস, অর্থাৎ যাদের বুদ্ধি বিকৃত হয়নি, কলির প্রভাবে মায়ার প্রভাবে যাদের বুদ্ধি বিকৃত হয় নাই, সেই রকম সুবুদ্ধিমান ব্যক্তি কেবল পঞ্চতত্ত্বরূপী এ ভগবানকে হরে কৃষ্ণ মহামন্ত্র এই সংকীর্তন যজ্ঞের দ্বারা আরাধনা করবেন। তো যারা এই সংকীর্তন যজ্ঞের দ্বারা পঞ্চতত্ত্বরূপী ভগবান কৃষ্ণকে আরাধনা করছেন, তারাই হচ্ছেন প্রকৃতপক্ষে বুদ্ধিমান ব্যক্তি। কেন চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রবর্তিত এই হরে কৃষ্ণ মহামন্ত্র হচ্ছে কলিযুগের একমাত্র যুগ ধর্ম। কলিযুগের ধর্ম হয় কৃষ্ণ নাম সংকীর্তন। চারি যুগে চারি ধর্ম জীবেরও কারণ। চারটি যুগে চার রকম ধর্ম ভগবানের দ্বারা প্রবর্তিত হয়েছে। ধর্ম অন্য কেউ প্রবর্তন করতে পারবে না, ভগবানের দ্বারাই কেবল ধর্ম প্রবর্তিত হবে, আর ভগবানের দ্বারাই ধর্ম প্রবর্তিত হয়। তো সেই ভগবান চারি যুগের লোকেদের আয়ু, রুচি, সামর্থ্য নিয়ে চার রকম ধর্ম প্রবর্তন করেছেন। যেমন বলা হলো সত্য যুগে ধ্যান, ত্রেতা যুগে যজ্ঞ অনুষ্ঠান, দ্বাপর যুগে এই অর্চনা, আর কলি যুগে কেবল নাম, এই নামরূপী যজ্ঞ। তাই কলি যুগে অন্য কোনো রকম যজ্ঞ অনুমোদন করা হয়নি। ত্রেতা যুগের যে যজ্ঞ অনুষ্ঠান, সেসব যজ্ঞে কলি যুগে লোকেদের জন্য অনুমোদন করা হয়নি। যে যুগে যে ধর্ম প্রবর্তন করা হয়েছে সেই ধর্ম আচরণ করতে হবে। কলি যুগে ভগবান চৈতন্য মহাপ্রভুর দ্বারা প্রবর্তিত হয়েছে এই নাম সংকীর্তন। কলি যুগের ধর্ম হয় কৃষ্ণ নাম সংকীর্তন। চারি যুগের চারি ধর্ম জীবের কারণ। আর এই কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন। এই কলিযুগের যে ধর্ম, কলিযুগের ধর্মে কৃষ্ণ নাম সংকীর্তন, কৃষ্ণ শক্তি বিনা নহে তার প্রবর্তন, এ কথাও বলা হচ্ছে। অর্থাৎ কলিযুগের যে ধর্ম নাম সংকীর্তন প্রবর্তন করা হয়েছে চৈতন্য মহাপ্রভুর দ্বারা, এই ধর্ম সমগ্র জগতে তিনি কেবল প্রচার প্রসার করতে পারবেন যিনি কৃষ্ণের থেকে শক্তি প্রাপ্ত হয়েছেন, চৈতন্য মহাপ্রভু থেকে শক্তি প্রাপ্ত হয়েছেন, তিনি কেবল এই ধর্ম সমগ্র জগতে প্রচার প্রসার করতে পারবেন। তাই মহাপ্রভু এই ধর্ম প্রচার করে উনার এক ভক্তকে এ কৃতিত্ব দেওয়ার জন্য উনি ভবিষ্যৎবাণী করে গেছিলেন। পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এ চৈতন্য মহাপ্রভু বলে গেছিলেন ভবিষ্যৎবাণী। 500 বছর পূর্বে চৈতন্য মহাপ্রভু এই কথা বলে গেছেন। অর্থাৎ পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, এইসব ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্নভাবে বলা হচ্ছে একই কথা। আবার কেউ বলছেন পৃথিবী পর্যন্ত আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মোর নাম, একা কথা। তো এইভাবে মহাপ্রভু এই ভবিষ্যৎবাণী করে গেছেন। আর এই
বাণী সার্থক করবেন মহাপ্রভুর এক সেনাপতি ভক্ত সেই কার্য সম্পন্ন করে। তাই মহাপ্রভুর সেনাপতি ভক্ত সম্বন্ধে, মহাপ্রভুর সংকীর্তন আন্দোলন সম্বন্ধে লোচনদাস ঠাকুর ওনার চৈতন্য মঙ্গলে এই 500 বছর পূর্বে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। উনি কি ভবিষ্যৎবাণী করেছিলেন না, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিব কাটিয়া, যদি কোনো পাপী ধর্ম ছাড়ি দূর দেশে যায় আমার সেনাপতি ভক্ত যাইবে তথা। এই 500 বছর পূর্বে লোচনদাস ঠাকুর চৈতন্য মঙ্গলে এই ভবিষ্যৎবাণী করেছিলেন। কত সুন্দর কথা বলা হচ্ছে, এবার নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গলের, অর্থাৎ ভগবান প্রতি যুগে যুগে যুগ অবতার রূপ ধারণ করে আসছেন। কি কারণে? পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। এ ভগবান নিজ মুখে এই কথা বলেছেন গীতাতে। প্রতি যুগে যুগে অবতার রূপ ধারণ করে এসে এইভাবে যুগ ধর্ম স্থাপন করছেন। এখানে বলা হচ্ছে কি, ভগবান যখন যুগ ধর্ম স্থাপন করার জন্য আসেন তখন অন্যান্য যুগে উনি অশুদ্ধদেরকে সংহার করার জন্য হাতে অস্ত্র ধারণ করেন এবং অস্ত্রের দ্বারা অশুদ্ধদেরকে সংহার করে ভক্তদেরকে রক্ষা করেন। তারপর উনি যুগ ধর্ম স্থাপন করেন, এই কথা বলা হয়েছে। তো সব অবতারে উনি অস্ত্র ধারণ করেছেন, কেননা অশুদ্ধদেরকে সংহার করার জন্য। যাদের দ্বারা ধর্মের গ্লানি উপস্থিত হয়েছে সেই গ্লানি হটিয়ে আবার ধর্মকে পুনঃস্থাপন করার জন্য উনি কি করতেন? হাতে অস্ত্র ধারণ করে অশুদ্ধদেরকে সংহার করতেন। তাই এক মহান বৈষ্ণব কবি উনি বলছেন, রাম আদি অবতারে ক্রোধে নানা অস্ত্র ধরে অসুরেরও করিল সংহার, এবে অস্ত্র না ধরিল প্রাণে না বধিল চিত্ত শুধিল সভা। কত সুন্দর কথা এখানে বলা হচ্ছে। রাম আদি ভগবান রামচন্দ্র আদি যত সব অবতার এই জগতে এসেছিলেন, এমনকি কৃষ্ণ স্বরূপে যখন এসেছিলেন ক্রোধবশত হাতে অস্ত্র ধারণ করে অশুদ্ধদেরকে সব সংহার করেছিলেন। কিন্তু সেই কৃষ্ণ যখন চৈতন্য মহাপ্রভুকে এই কলিযুগে এলেন উনি আর অস্ত্র ধারণ করলেন না। ওনার অস্ত্র হচ্ছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই নামরূপী অস্ত্র, এই অস্ত্রের দ্বারা কাউকে প্রাণে বধ করলেন না। কি করলেন? এই অস্ত্রের দ্বারা আমাদের হৃদয়ে যে আসরিক গুণ বেড়ে গেছিল সেই আসরিক গুণকে নষ্ট করে আমাদের চিত্ত শুদ্ধি করে দিল, আমাদেরকে ভক্তে পরিণত করে দিল। তার মানে আমরা সবাই জগাই মাধাই ছিলাম। তো ভগবান চৈতন্য মহাপ্রভু একবার ক্রোধ প্রকাশ করে অস্ত্র ধারণ করতে যাচ্ছিলেন, সুদর্শন চক্রকে আবাহন করেছিলেন। কেননা জগাই মাধাই নিত্যানন্দ প্রভুর কপালে মদের শূন্য ভাণ্ড দিয়ে আঘাত করেছিলেন, আর সেই কপাল থেকে যখন রক্ত বার হচ্ছিল মহাপ্রভু দেখে সহ্য করতে পারেননি। উনি ক্রোধবশত তখন সুদর্শন বলে আহ্বান করেছিলেন। আর সুদর্শন কোটি সূর্য তেজ সম্পন্ন সুদর্শন এসে উপস্থিত হয়ে গেছে। কিন্তু নিত্যানন্দ প্রভু কত কৃপাময়, যিনি হচ্ছেন সমস্ত অবতারের উৎস, যার থেকে সব অবতার আসছেন সেই নিত্যানন্দ প্রভু। সেই নিত্যানন্দ প্রভু ভ্রুকুটিতে কোটি কোটি ব্রহ্মাণ্ড প্রলয় হয়ে যেতে পারে। যার ইচ্ছাতে এইভাবে কোটি কোটি ব্রহ্মাণ্ড সৃষ্টি হচ্ছে সেই নিত্যানন্দ প্রভু, সকল অবতারের উৎস যিনি, সেই নিত্যানন্দ প্রভু আজকে মার খেয়ে, জগাই মাধাই হাতে মার খেয়ে কিভাবে প্রেম দিতে হয় এই রকম ভক্ত হিসাবে আচরণ করছেন, আমাদেরকে শিক্ষা দিচ্ছেন। তাই এই নিত্যানন্দ প্রভু যদি একটু ভ্রুকুটি করতেন কত জগাই মাধাই কোথায় উড়ে চলে যেতেন। কিন্তু উনি শিক্ষা দিচ্ছেন, যিনি প্রচারক হবেন, বদ্ধ জীবদেরকে উদ্ধার করবেন, এইভাবে সব কিছু সহ্য করে এমনকি মার খেয়েও তাদেরকে উদ্ধার করতে হবে, প্রেম দিতে হবে। এই শিক্ষা দেওয়ার জন্য নিত্যানন্দ প্রভু এইরকম আচরণ করেছেন। এমনকি নিত্যানন্দ প্রভু বলছেন, মেরছ
কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? কলসির কানা দ্বারা আঘাতপ্রাপ্ত হয়েও নিত্যানন্দ প্রভু ছাড়েননি জগাই মাদাইকে, যেও পর্যন্ত প্রেম না দিচ্ছেন। তাই মা নিত্যানন্দ প্রভু বলছেন, তোমার কাজ হচ্ছে আমাকে মারা, কিন্তু আমার কাজ হচ্ছে তোমাকে প্রেম না দেওয়া পর্যন্ত আমি তোমাকে ছাড়ব না। এ হচ্ছে নিত্যানন্দ প্রভু, প্রেম দাতা। নিতাই বলে গৌর হরি হরি বল, এই নিত্যানন্দ প্রভু। তো সেই নিত্যানন্দ প্রভু দেখলে এইভাবে মহাপ্রভু ক্রোধ প্রকাশ করে সুদর্শন চক্রকে আবাহন করেছেন। কোটি সূর্য তেজ সম্পন্ন সুদর্শন চক্রে এসে উপস্থিত হয়ে গেছে জগাই মাদাই মস্তক ছেদন করার জন্য। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভু হাত ধরে বলছেন, প্রভু এই অবতারে আপনার অস্ত্র ধারণের অবতার নয়। আপনি যদি অস্ত্র ধারণ করবেন, এ কেবল এই দুইজন জগাই মাদাই নয়, এই জগতে সবাই হচ্ছে জগাই মাদাই। জগাই মাদাই মানে যারা সব রকম পাপ কর্মে জড়িত, ধর্মকে ছেড়ে অধর্মে লিপ্ত, তাদেরকে সব বলা হয় জগাই মাদাই। তা সবাই তো অধর্মেতে লিপ্ত। তা মহাপ্রভু যদি অস্ত্র ধারণ করতেন তাহলে সবাইকে বধ করতে হতো। তাই নিত্যানন্দ প্রভু বলছেন, হে প্রভু যদি অস্ত্র ধারণ করবেন তাহলে সবাইকে বধ করতে হবে, সবাইকে বধ করবেন। তাহলে যে উদ্দেশ্য নিয়ে জগতে এসেছেন সেই ধর্ম কাদের কাছে প্রচার করবেন? তখন মহাপ্রভু স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন। আর নিত্যানন্দ প্রভু অনুরোধে এইভাবে মহাপ্রভু সুদর্শন চক্রকে ফিরে যেতে বললেন। সবাই দেখছেন, সুদর্শন চক্রকে আজ্ঞা দিলেন মহাপ্রভু, সুদর্শন চক্র প্রত্যাবর্তন করলেন। তখন নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে হাত ধরে বলছেন, প্রভু এই জগাই মাদাইয়ের হাত থেকে আমাকে বাঁচিয়েছে, তাই আপনি জগাইকে কৃপা করুন। নিত্যানন্দ প্রভুর অনুরোধে সঙ্গে সঙ্গে মহাপ্রভু জগাইকে আবাহন করে বলছেন, জগাই আসো, আমার এই ভগবত্তা রূপ দর্শন করে। এইভাবে মহাপ্রভু শঙ্খ চক্র গদা পদ্মে ভগবত্তা রূপ প্রকট করে জগাইকে দর্শন করেন। জগাই প্রেমে গদগদ হয়ে মহাপ্রভুর চরণে প্রণত হয়ে তখন সে প্রার্থনা করছেন, হে প্রভু আপনি আমার প্রতি যেভাবে কৃপা করলেন আমার ভাই মাদাইয়ের প্রতি সেরকম কৃপা করুন। মহাপ্রভু আমি তাকে কৃপা করতে পারি না, তবে একটা উপায় আমি বলে দিতে পারি। সে যার চরণে অপরাধ করেছে সে তার চরণ ধরে যদি ক্ষমা প্রার্থনা করবে তখন আমি কৃপা করতে পারি। এই কথা শুনে জগাই মাদাই উঠে সঙ্গে সঙ্গে নিত্যানন্দ প্রভুর চরণ ধরে ক্ষমা প্রার্থনা করছেন, প্রভু কৃপা করুন, কৃপা করুন, ক্ষমা করুন। আর নিত্যানন্দ প্রভু তো প্রেম দেওয়ার জন্য এসছেন, তাই নিত্যানন্দ প্রভু দুই ভাইকে আলিঙ্গন করে বলছেন, বলো গৌর হরি হরি বল। আর ওখানে যত সব মহাপ্রভু পার্শ্বদরা ছিলেন, ভক্তরা ছিলেন, সবাই একসঙ্গে বলে উঠলেন, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এবার জগাই মাদাই উদ্ধার হয়ে গেল। জগাই মাদাই যখন উদ্ধার হয়ে গেল তখন মহাপ্রভু জগাই মাদাইকে বলছেন, জগাই মাদাই তোমরা এতদিন যা সব পাপ করেছিলে আমি সব নিয়ে গেলাম। আজকের থেকে আমার নির্দেশ হচ্ছে আর কোনো রকম পাপ কর্মে লিপ্ত হবে না। তাই চৈতন্য ভাগবতম বলা হয়েছে, প্রভু কহে তোরা আর না করিস পাপ। জগাই মাদাই উত্তর দিচ্ছেন, জগাই মাদাই বলে আর না রে বাপ। অর্থাৎ সেই দিন থেকে শিক্ষা হয়ে গেছে। তাই জগাই মাদাই মহাপ্রভুর দ্বারা যখন উদ্ধার, নিত্যানন্দ প্রভুর দ্বারা যখন উদ্ধার হয়ে গেলেন, সেই দিন থেকে মহাপ্রভুর নির্দেশ অনুসারে সব রকম ব্যভিচার থেকে, সব রকম পাপ কর্ম থেকে মুক্ত হয়ে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গেলেন, সদাচারী হয়ে গেলেন। এ হচ্ছে মহাপ্রভুর ধর্ম। সেই ধর্ম সমগ্র জগতে প্রচার প্রসার করবেন কে? মহাপ্রভু এক সেনাপতির ভক্ত। তাই লোচন দাস ঠাকুর এই ভবিষ্যৎবাণী করেছেন, এবে নাম সংকীর্তন তীক্ষ্ণ খড়গ লইয়া অন্তর অসুর জীবের ফেলিবা কাটিবা। আর মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন থেকে যারা যে সমস্ত পাপী তাপী একে ছেড়ে দূর দেশে থাকবে তাদেরকে উদ্ধার করার জন্য কে যাবেন? মহাপ্রভু এক সেনাপতি ভক্ত। আমার সেনাপতি ভক্ত যাইবে তথা। এই কথা বলছেন মহাপ্রভু নিজে মুখে, এই কথা বলছেন, যদি কোনো পাপী ধর্ম ছেড়ে দূর দেশে যায় আমার সেনাপতি ভক্ত যাইবে তথা। তো সেই কার্য কে করেছেন? সেই মহাপ্রভু সেনাপতি কার্য কে করেছেন? আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রীল এ.সি.
ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। এই বৃদ্ধ অবস্থা, এই মহাপুরুষ সেনাপতি ভক্ত হচ্ছেন ভক্তিবিনোদ ঠাকুর প্রথম, তারপরে ওনার পুত্র এ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর, আর ওনার নির্দেশে আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আছে শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আজকে সমগ্র পৃথিবীতে এই সংকীর্তন আন্দোলন ইস্কনের দ্বারা প্রবর্তন করেন। তাই এখানে সেনাপতি ভক্ত বলতে এখানে ভক্তিবিনোদ ঠাকুর থেকে আরম্ভ হয়েছে, শুরু হয়েছে। কেননা ভক্তিবিনোদ ঠাকুর এই প্রয়াস করেছিলেন সমগ্র জগৎবাসীর কল্যাণ কেবল তখনই হবে মহাপ্রভু এই সংকীর্তন আন্দোলন যখন সমগ্র জগতে প্রচার হবে। আর যখন পাপী তাপী যত সব আছে এরা যখন এই সংকীর্তন আন্দোলনে অংশগ্রহণ করবেন তখন তারা পাপ থেকে মুক্ত হবে, তখন তাদের প্রকৃত মঙ্গল হবে। এই ভক্তিবিনোদ ঠাকুর এই প্ল্যান ছিল প্রথম, এই প্রথম সূত্রপাত করেছিলেন এই ভক্তিবিনোদ ঠাকুর। তাই ভক্তিবিনোদ ঠাকুর হচ্ছেন মহাপ্রভুর প্রথম সেনাপতি ভক্ত। আর সেই কার্য অতি ত্বরান্বিত এমনিতে সমগ্র জগতে প্রচার হবে তার জন্য ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুত প্রয়াস করেছিলেন এবং অপসিদ্ধান্তর হাত থেকে মহাপুর প্রেম ধর্ম স্থাপন করার জন্য এই ভক্তিবিনোদ ঠাকুর বহুত সব গ্রন্থ লিখেছেন। ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বহুত সংগ্রাম করেছেন, তারপরে সেই কার্য সফল হলো। আজকে ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের দ্বারা ইনি ওনার গুরু শ্রী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের নির্দেশ অনুসারে এই বৃদ্ধ অবস্থা পাশ্চাত্য দেশে গিয়ে এই মহাপ্রভুর শিক্ষা মহাপ্রভু ধর্ম ইংরেজি ভাষাতে প্রসার করে আজকের এই সমগ্র জগতে মহাপ্রভু সংকীর্তন আন্দোলন প্রচার প্রসার চলছে। এ হচ্ছে মহাপ্রভু সেনাপতি ভক্ত ভক্তিবিনোদ ঠাকুর, ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আর শ্রী এসি ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ। আর প্রভুপাদের পরে পরে এখন ইস্কনে সেই প্রভুপাদের শিষ্যরা প্রশিষ্যরা এই কার্য চালিয়ে যাচ্ছে। মহাপুরুষের সংকীর্তন আন্দোলন সমগ্র জগতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। এই সংকীর্তন আন্দোলন কলিযুগের লোকেদের জন্য একমাত্র ধর্মরূপে স্থাপন করা হচ্ছে। তা আমরা আজকে যে শ্লোক পাঠ করছি এই শ্লোকে এই কথায় ব্যক্ত করা হয়েছে বহুত বড় তাৎপর্য পড়ে শোনাতে গেলে আমাদের ক্লাস শেষ হয়ে যাবে। তা আমি শ্লোকের জিস্ট হিসাবে এই কথা বললাম, ভাবার্থের তাৎপর্য জিস্ট হিসাবে এই কথা বললাম। তো এখানে বলা হচ্ছে কি না, এই তিনটি শ্লোক প্রথম ভাগবত প্রথম তিনটি শ্লোক ভূমিকা স্বরূপে ব্যক্ত করা হয়েছে। তাই এখন এই চতুর্থ শ্লোক, এই শ্লোক এখান থেকে আরম্ভ হচ্ছে, এখান থেকে শুরু হচ্ছে। তো এই নৈমিষার অরণ্য এই একটা স্থান নির্মাণ করা হয়েছিল, যে স্থানটি হচ্ছে এই ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু। এই কেন্দ্রবিন্দুতে এখানে এই ভাগবত কথার আয়োজন করেছে। প্রথমে সৌনকাদি ঋষিরা এই যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন 1000 বছরের জন্য। তো জগতের কল্যাণের জন্য, সবার কল্যাণের জন্য 1000 বছর এক যজ্ঞ অনুষ্ঠান করেছিলেন। তা সেই যজ্ঞের সময় যখন সুত গোস্বামী এসে উপস্থিত হয়ে গেছিলেন, তা সুত গোস্বামীকে দেখে ওনারা সসম্ভ্রমে উত্থিত হয়ে ওনাকে স্বাগত করেন আর বলেন এই যজ্ঞ দ্বারা কোন হচ্ছে কলিযুগে এই যজ্ঞ নয়, বর্তমানে কলিযুগ এসে যাবে। তা কলিযুগের জন্য সব অন্য সব যজ্ঞে কিছু কাজ করবে না, কেবল বৃথা ক্লেশ ভোগ করতে হবে। তাই কলিযুগের লোকেদের জন্য কেবল ভক্তের মুখ থেকে ভগবানের কথা শ্রবণ আর ভগবানের নাম মুখে কীর্তন, এর দ্বারাই প্রকৃত যজ্ঞ সম্পাদিত হবে, আর এর দ্বারা সবার একমাত্র কল্যাণ হবে। তাই সেই সুত গোস্বামী যে কি প্রথম এই ভাগবত কথা শ্রবণ করেছিলেন, সেই পরীক্ষিত মহারাজের সভায় সুখদেব গোস্বামীর মুখ থেকে সুখদেব গোস্বামী প্রথম ভাগবত কথা ব্যক্ত করেছিলেন পরীক্ষিত মহারাজ সভায়। আর সেই কথা শ্রবণ করে এসে সুত গোস্বামী নৈমিষার অরণ্যে এই যে ব্রহ্মাণ্ডের কেন্দ্রবিন্দু, এখানে এই পবিত্র স্থানে 88,000 মুনি ঋষিদের সামনে সেই ভাগবত কথা পুনরাবৃত্তি করেন। সেই ভাগবত আজকের লিখিত আকারে আমাদের কাছে এখানে উপস্থিত হয়েছে। তো এই ভাগবত
আমাদের ইস্কনের প্রতিষ্ঠাতা আচার্য ছিল শ্রী ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদ এই সংস্কৃত শ্লোক যে ভাগবতম তার প্রতিটি শ্লোকের শব্দানুবাদ দিয়েছেন, অনুবাদ দিয়েছেন, সেই শ্লোকের অন্তর্নিহিত ভাব কি তা ব্যাখ্যা করার জন্য তাৎপর্য দিয়েছেন। তাই এ ভাগবতকে বোঝার জন্য প্রভুপাদ এত সহজ সরল করে দিয়েছেন। কিন্তু প্রভুপাদ সেই নির্দেশ দিয়েছেন নিত্যাং ভাগবত সেবায়, প্রতিদিন অন্তত ভক্ত সঙ্গ করে 1 ঘন্টা এই ভাগবত কথা যদি আমরা শ্রবণ করতে পারবো তাহলে কি হবে, আমাদের মধ্যে অনাদিকাল ধরে যেসব অভদ্রাণী রয়েছে এইসব অভদ্রাণী সব দূর হবে, আমাদের হৃদয় নির্মল হবে, চিত্ত পবিত্র হবে। সেই নির্মল হৃদয় পবিত্র চিত্তে আমরা কৃষ্ণকে অনুভব করতে পারবো, তখন আমাদের জীবন সার্থক হবে। তাই ভাগবত হচ্ছে আমাদের একমাত্র আশ্রয়। আর সেই ভাগবতে ভগবানের নাম রূপী ধর্ম একমাত্র ব্যক্ত করা হয়েছে। তাই আমাদেরকে কি করতে হবে, ভাগবত আশ্রয় করতে হবে। আর ভগবানের নাম এ কলিযুগে একমাত্র ধর্ম চৈতন্য মহাপ্রভু দ্বারা প্রবর্তিত। সেই নাম যদি আমরা অবলম্বন করব, এ নাম গোলকের প্রেম ধাম, সেই নাম আমাদের ভবসাগর থেকে উদ্ধার করে ভগবানের কাছে পৌঁছে দেবেন। তো আজকের শ্লোকে এই পর্যন্ত ব্যাখ্যা করা হচ্ছে, কেননা 9টা বেজে গেছে আমাদের এখানে। 9টা মানে আপনাদের ওখানে 9:30 হয়ে গেছে, 9:30 বেশি হয়ে গেছে। তো এখন এই পর্যন্ত কথা রাখছি। যদি কারো কিছু প্রশ্ন থাকে বলতে পারেন, 5-7 মিনিট নিতে পারি। কারো কিছু প্রশ্ন থাকে? হ্যাঁ, কারো যদি প্রশ্ন আছে হাত তুলে। কারো প্রশ্ন আছে হাতটা তুলে রাখেন। কারো যদি কি প্রশ্ন থাকে বলতে পারেন। কি বলছেন বলে প্রশ্ন? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন বলুন। বর্তমানে আমরা যে যোগ্য করছি, বিভিন্ন রকমের যোগ্য, হ্যাঁ, আমাদের তো যোগ্য না, কিন্তু বর্তমানে যে আমরা যোগ্য করছি, যোগ্যের কি কোনো ফল পাচ্ছি কিনা আমরা? না, এ যজ্ঞ কেবল শ্রম এব হি কেবলম বৃথা পণ্ডশ্রম। যেমন এই 88,000 মুনি ঋষিরা, সৌনকাদিক 88,000 মুনি ঋষিরা ওই রকম যজ্ঞ করছিলেন। তো এই যজ্ঞের দ্বারা কেউ ধূম নির্গত হলো, চোখ মুখ দেহ সব কালো হয়ে গেল। তাই এই যজ্ঞ প্রকৃত যজ্ঞ নয়। প্রকৃত যজ্ঞ হচ্ছে কি, ভগবানের নাম রূপী সংকীর্তন যজ্ঞ আর ভগবানের প্রেমময় কথা, সেই ভাগবত কথা শ্রবণ, এ হচ্ছে প্রকৃত যজ্ঞ কলিযুগ লোকেদের জন্য। বুঝতে পারলেন? অন্য যা সব যজ্ঞ এসব আমাদের সময় অপচয়, তার দ্বারা আমরা প্রকৃত জীবনের উদ্দেশ্য যে কৃষ্ণ প্রেম আমরা প্রাপ্ত হতে পারবো না, কেবল দুঃখই ভোগ করতে হবে। বুঝতে পারলেন? হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন? কারো কিছু প্রশ্ন আছে কি? হ্যাঁ, বলুন বলুন। প্রশ্ন ଅଛି ନା ମୋର, ମାନେ ଏଇ ଭାଗବତମରେ ନୁହଁ, ଯୋଉ କି ଆମେ ଗୀତା ପ୍ରଚାର କରିବା ପାଇଁ ଯୋଉ ଯାଇଥିଲୁ, ତ ସେ ଆମକୁ କହିଲେ କି ଗୀତା ମହାତ୍ମ୍ୟ ଏ କଣ ଓଡ଼ିଆ କଥା ଆସୁଛି? ଓଡ଼ିଆ କଥା ଆସୁଛି କେମିତି? ଏ ତ ବଙ୍ଗାଳୀ। ହଁ, ମହାରାଜ ମୁଁ ଜଏନ୍ କରିଛି ଇସ୍କନ ବାହାନଗାରୁ, ଜାନକୀ ମାତା ଦିଦି ଯୋଉ ଦିଟା ଛୋଟ ପିଲା ମୋର, ମୁଁ ସେ କହୁଛି। ଆଚ୍ଛା ଆଚ୍ଛା ଆଚ୍ଛା, ତାହେଲେ କହନ୍ତୁ। ମହାରାଜ ସେ କହିଲେ କି ଯୋଉ ଗୀତା ମହାତ୍ମ୍ୟ ହଉଛି କେତେଟା ଅଛି, ତ 3-4ଟା ହିଁ, ମାନେ ଗୀତା ମହାତ୍ମ୍ୟ 1, 2, 6, 7। ତ ତାଙ୍କର ପ୍ରଶ୍ନ ଥିଲା କି ଟୋଟାଲି ଗୀତା ମହାତ୍ମ୍ୟ କେତେଟା ଅଛି, ତ ସେଇଟା ମୁଁ କହିପାରିଲିନି କାଲି, ତ ସେଇଟା ମୁଁ କହୁଛି କେତେଟା ଅଛି ତାଙ୍କୁ। গীতা মহাত্ম্য অনেক কথা রয়েছে। আমাদের প্রভুপাদ আমাদের যেତିকি আবশ্যক সেতিকি সে দিয়েছেন গীতা মহাত্ম্য বইতে। হ্যাঁ, বুঝতে পারলেন? 7-8টা যা দিয়েছেন সেতিকি। গীতা মহাত্ম্য বহুত রয়েছে, বুঝিপারলেন? প্রভুপাদ ଆମମାନଙ୍କ ପାଇଁ ଜିଷ୍ଟ ହିସାବରେ ଦେଇଛନ୍ତି 6-7ଟା।
ବୁଝିପାରିଲେ? ଆଜ୍ଞା ଆଜ୍ଞା ହଁ, ଗୀତା ମହାତ୍ମ୍ୟ ବହୁତ ଅଛି। ତ ପ୍ରଭୁପାଦ ଆମମାନଙ୍କ ପାଇଁ 6-7ଟି, ଅଧିକ କିଛି ଆବଶ୍ୟକ ନାହିଁ, ଏତିକି ଯଥେଷ୍ଟ। কথা বুঝতে পারলে? আর সেমানকে আচ্ছা, ওনাদের কি প্রশ্ন আছে সেটা বলুন, এই বাংলাদেশি ভক্তদের। হ্যাঁ, আর কি আচ্ছা কিছু আছে আর প্রশ্ন নেই? ঠিক আছে, আর মানে কেউ হাত তুলছেন না মহারাজ? ঠিক আছে, এখন সমাপ্ত করো। আচ্ছা, কারা আমাকে দেখেছেন হাত ওঠান তো দেখি। এক, আর কে? সজল সরকার, হাত দুই, হাত তোলে। সজল সরকার नहीं ये আচ্ছা মানে ডিজিটাল হাত তোলেন, ডিজিটাল। একটা হাত দেখা যাচ্ছে, দেখেন নিচে, মোবাইলের নিচে দেখেন সজল সরকার আছেন। আচ্ছা, আর কারা? আর কেউ আছেন? গুরু মহারাজ দেখা করেছেন কি? আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে, আমি যে এতক্ষণ কথা বললাম বুঝতে পেরেছেন সব? হ্যাঁ, বুঝতে পারছেন? ওদেরকে জিজ্ঞাসা করুন ওদের কেমন লাগলো। হ্যাঁ, কি বলছেন? বাংলাদেশের যে ভক্তরা আছেন এখানে, যে আজকে ক্লাস শ্রবণ করেছেন, ওই শ্রবণের কথা মাধ্যমে আপনি কি বুঝতে পারছেন আর কেমন লেগেছে বলবেন। হ্যাঁ, কেউ একজন বলবেন। হ্যাঁ, কি বলছেন? ওসমান বলেন, ওসমান জি কেমন লেগেছে বলেন। ওসমান, এই ওসমান বলেন। ওসমান আর কেউ বলবেন কেমন লেগেছে? হরে কৃষ্ণ। সবুজ কান্তি সরকার বলেন কেমন লেগেছে? সবুজ কান্তি, হ্যাঁ বলুন। হরে কৃষ্ণ। চরণ কমলে। তো মহারাজ, আপনি যখন বাংলাদেশে এসেছিলেন আমাদের পিরোজপুর মন্দিরে, আচ্ছা আচ্ছা, তখন আপনার দর্শন করেছিলাম আর কি, আপনার চরণ দর্শন হয়েছিল। আচ্ছা আচ্ছা। তো মহারাজ, এরপর একটি ক্লাস আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের, আপনার মতো শুদ্ধ ভক্তি শ্রীমুখ থেকে শ্রবণ করার। বিশেষভাবে দুইটি বিষয় আমি বলবো, যে গৌর নিত্যানন্দের যে উদ্ধার লীলা জগাই মাধাইকে মহারাজ, এটা খুব হৃদয় স্পর্শী। যদিও বলা হয় জগাই মাধাই অত্যন্ত পাপী ছিলেন, কিন্তু ওই আর না রে বাপ এই শব্দটি মহারাজ আমার খুব ভালো লেগেছে। যে আমিও দীক্ষা গ্রহণ করেছি, কিন্তু আসলে এখনো কেমন জানি ছিল প্রভুপাদের চরণে এটা বলতে পারছি না, আর না রে বাপ। এখনো বিভিন্ন কলুষতায় বা অন্যান্য কিছুর দ্বারা আমি এখনো আকৃষ্ট হচ্ছি, বা কখনো কখনো আমি সেই ধরনের শ্রদ্ধা অর্পণ করতে পারছি না গুরু কৃষ্ণের কৃপায়। ওই প্রতিজ্ঞা করতেই হবে। একটা বিশেষ গুণ যে তার আর না রে বাপ এটা বলতে পেরেছে এবং সেটা পালন করতে পেরেছে। আপনি আশীর্বাদ করবেন মহারাজ, আমিও যেন আমার জীবনে এইভাবে মানে দৃঢ়নিষ্ঠ হতে পারি এই প্রতিজ্ঞার দ্বারা। হবেন না, সেটা তো বলা হচ্ছে। আর একটা ব্যাপার খুব ভালো লেগেছে, যে আপনি যে যজ্ঞের কথা বলেছেন। আমাদের এখন আমাদের সোসাইটিতে দেখা যায় যে একটু কিছু অনুষ্ঠান হলেই সেখানে আমাদের যজ্ঞ করার কথা বলা হয়, এমনি যে সাধারণ যজ্ঞ, যেখানে শ্রীমদ্ ভাগবতম পাঠ এবং
হরিনাম সংকীর্তনের গুরুত্বটা মনে হয় যেন কিছুটা ম্লান হয়ে যাচ্ছে। সেই আমার একটা প্রশ্ন যে আসলে আমরা শুধু হরিনামের আশ্রয় যদি নেই এবং শ্রীমৎ ভাগবত কথার যদি আশ্রয় নেই, তাহলে কি আমাদের এই সমস্ত কার্য মঙ্গলজনক হবে না? আমাদের মেন তো এই দুইটাই। মহাপ্রভু তো এই কথা বলছেন, ভাগবত আশ্রয়, নাম আশ্রয়, এই দুইটাই মহাপ্রভুর কথা। বুঝতে পারলেন? এ হচ্ছে প্রকৃত যোগ্য। আর সব অন্যান্য কামনা নিয়ে ওইসব যোগ্য করেন। ধর্মার্থ কাম, আমাদের জীবনের উদ্দেশ্য হচ্ছে কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া না। তার জন্য ভগবানের নাম আর ভাগবত কথা। ঠিক আছে, আর কার প্রশ্ন আছে কি? হরে কৃষ্ণ। উসমান আপনার হাত তুলেছিলেন, বলেন, আনমিউট করেন। উসমান জি, কে বলছেন? উসমান হাত তুলেছিলেন, বলেন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম প্রভু। বলেন। আমি ওই বাংলাদেশ থেকে বলতেছি। বাংলাদেশে লক্ষ্মী পূজায় মহারাজ এবার আসছিল। মহারাজ আজকে তার আমার কাছে অনেক ভালো লাগছে। আমি গেছিলাম। মহারাজ যুগধর্ম বিষয়টা উনি খুব ভালোভাবে তুলে ধরেছিলেন যে আমাদের যুগধর্ম হরিনাম সংকীর্তন করা উচিত। সবাই হরিনাম সংকীর্তন আমরা সকল আমাদের যে গন্তব্য সর্বদান ফিরে যেতে পারবো। পাপ আমাদের ধীরে ধীরে পাপ গুলো হয়ে যাবে, ভগবানের প্রতি আরো বেশি কৃষ্ণ প্রেম আমাদের উদয় হবে। বিষয়টা ভালো লাগছে। আচ্ছা, খুব ভালো। আর কারো কি প্রশ্ন আছে? আর কেউ আছেন কিছু বলবেন? এখন এই পর্যন্ত থাক, সময় হয়ে গেছে, প্রসাদের টাইম হয়ে গেছে। তো আমি গুরু মহারাজের উদ্দেশ্যে একটু সুন্দর কথার জন্য আমি একটু হরিনাম করব। সবাই আনমিউট করেন, আনমিউট করে হরিনাম বলেন, হরিনাম বলেন। আনমিউট করেন সবাই, আনমিউট করেন গুরু মহারাজের উদ্দেশ্যে আমি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে সবাই ধন্যবাদ। হরে কৃষ্ণ।